সুস্মিতা, রেগে আছো আমার উপর? কথা বলছো না, মুখটা গোমড়া করে রেখেছো। তুমি আর কথা বলো না। কি হয়েছে সেটাই তো বলবে তুমি। দেখো বন্ধুরা, কোন ফাঁকে মাছ এনে রেখে দিয়েছে, তা আমাকে তো সেটা বলবে। প্যাকেটের মধ্যে রয়েছে আর মাছটা নষ্ট হয়ে যাবে। তা যাই হোক, আমি এসে দেখি আর ঢাললাম। তা আজকে তুমি যদি মাছই আনবে, আমাকে ডিমটা কেন করতে বললে? আমি শোনো শোনো শোনো, মাছটা আমি আজকের করার জন্য আনিনি। আজকে আমার ডিম খেতে ইচ্ছা হয়েছে, আমি সেই জন্য বলেছি ডিম করতে। আর মাছটা এনে রেখেছি কালকে অথবা পরশু, যেদিন মনে হবে করবে। আজকে আমার মাছ খেতে ইচ্ছা করছে না বলেই তো আমি তোমার ডিম করতে বলেছি। মাছটা এনেছো কেন? কালকেই আনতে পারতে। না, আজকে ধুয়ে টুয়ে ফ্রিজে রেখে দেবে, কালকে আমার হেডেকটা কম থাকবে। পারবো না, ওইভাবেই রেখে দেবো, তুমি ধুয়ে দেবে। মাথাটা গরম করিও না। যখন যা ইচ্ছা মনে হবে সেই জুলুমবাজি করবে। হ্যাঁ, তাই করতে হবে। আমার ইচ্ছা হয়েছে ডিম, হ্যাঁ ডিম খেতে ইচ্ছা হয়েছে, তোমাকে ডিম করে দিতে হবে। ইচ্ছে ডিম না, আবার তার সাথে ঝিঙা পোস্ত, হ্যাঁ পেঁয়াজ দিয়ে পোস্ত দিয়ে, হ্যাঁ যেটা ইচ্ছা হবে সেটা তো অবশ্যই করে দিতে হবে। কেন গো, পয়সা মাইনা দাও আমায়। তাহলে তো ব্যাচেলারই থাকতে পারতাম। না, পয়সা মাইনা দাও। হোটেলে খেতাম, দরকারই ছিল না বিয়ে শাদী করার। ঠিক আছে, সেটা তো বুঝলাম, পয়সা মাইনা দাও। যখন যেটা ইচ্ছা হবে সেটা আমাকে বানিয়ে দিতে হবে। এক পয়সাও তো মাইনা দাও না, হাত খরচও দাও। মাইনে? মাইনে? সত্যি বন্ধু, কি কাজটা করো? হ্যাঁ, ওটাই। হ্যাঁ, কি কাজটা করো? দুদিন বাড়িতে, বাপের বাড়িতে গিয়ে থাকলে বা মাসির বাড়িতে গিয়ে থাকলে তখন বুঝতে পারবে যে কি কাজটা করি। কেন থাকবে কেন? সেই জন্য তো বিয়ে করে আনিনি। আমাদের গৃহবধূদের কোনো কাজই নেই, আমরা কোনো কাজ করি না, মানে ফ্রি অফ সার্ভিস। আমাদের কোনো মায়না নেই, আমাদের কোনো ছুটি নেই, আমাদের কোনো রিল্যাক্স নেই, আমাদের কিচ্ছু নেই। আমরা সমস্ত গৃহবধূরা একদিন স্ট্রাইক করবো যে আমাদের মায়না লাগবে। করো না।